যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না, আরে সেদিন কেউ করবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই গুণবতী রূপবতী নারী স্বামীকে সবসময় সুখে রাখতে চান, হাজার কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা রেখে স্বামীর সুনাম করে। কারণ নবীজি বললেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, অধিকাংশ নারী দেখি জাহান্নামে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য দেখলেন? আমার নবী কয়, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? নবীজি বললেন, লানত হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম করে, স্বামীকে গালাগালি করে, অভিশাপ করে। এই মেয়েরা মক্কা শরীফে 1000 বার যদি হজ করে, সে যত বড় আমলদারি মেয়ে হোক, স্বামীর প্রতি অবজ্ঞ করার কারণে, স্বামীর প্রতি অবমাননা করার কারণে, স্বামীর দুর্নাম মানুষের কাছে করার কারণে, স্বামীকে অভিশাপ দেওয়ার কারণে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ওই মেয়েটা জাহান্নামের নিম্নতরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আরেক দল মেয়েদের দেখলাম, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। আরেক দল পুরুষের দেখলাম লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। নবীজি বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি গো? নবী বলেন, ওই সমস্ত ছেলেরা শুধু মেয়েদের প্রতি আসক্ত থাকতো, মেয়েদের জন্য পাগল। কারণ আমার যুগে এখন সব ছেলেরা লেখাপড়া ডন, খালি মহিলার পাস, মহিলার জন্য পাগল। এই জন্য মুসলমান শোনো, ওই যে সমস্ত নারীরা মহিলাদের প্রতি আসক্ত হবে, এই সমস্ত মেয়ে ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না, আরে সেদিন কেউ করবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন জিনাকারী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওকে কোনো গোরস্থানে শুতে দেবেন না, কোন গোরস্থানে রাখবেন না। কারণ জিনাকারী পুরুষের, মহিলার জানাজার কোনো পড়ার কোনো ইখতিয়ার নাই, তার দাফন করার কোনো ইখতিয়ার নাই, তার জানাজা পড়ার ইখতিয়ার কারণ নাই, তাকে কাফন দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আজকে আমার দেশে এমন কি অবস্থা, জিনা করে জেলখানায় গেলে ফুলের মালা নিয়ে বাড়ি ফেরে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে জিনাকারী নারীর বাবা মামলা দেয়, উকিলের কাছে যায়, আবার আপিল করে। ওই বেয়াদব জিনাকারী, সে তোমার বাপ হোক, তোমার মা হোক, জিনাকারী সাপোর্ট নিও না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে যেভাবে পরকীয়া চলতেছে, আহা, প্রতিটা ঘরের মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, এখন আর যুবক যুবতী নাই, এখন বুড়িও দূরে লাগছে। এসব অবস্থা শুধু অবক্ষয় একটাই কারণ হলো পর্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুনাহগুণ হলো, 4 নাম্বার বলেছিলাম, ঠিক কিনা? কয়টা ছেড়ে দিব, সর্ব এই তো 2টা বাজে ছেড়ে দেবো। আর আমি আলোচনা আগাবো না, কারণ আগামীকাল মাহফিল আছে। তো যারা জাগতেছেন, আগামীকাল বড় বক্তা আসবে, তাদের ওয়াজ শুনতে হবে, আপনাদের কষ্ট দিব না।
আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। ইসলামের বিধান যে মানে না তার মেয়ের সঙ্গে কোনো বিবাহ হবে না। এই বিধান যদি মেনে চলো, আমার দেশে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের মেয়ে তো ভালো হতে পারে না, সুদখোরের বংশ ভালো হতে পারে না। ও সুদের টাকা খেয়ে মানুষ হয়েছে, ঘুষের টাকা খেয়ে মানুষ হয়েছে, জিনা করেছে ওর বাপ, ওর মা জিনাকারী, ওর বংশ থেকে তো ভালো কিছু আশা করা যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষ মাদক সেবনকারী, গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ওদের সাথে কোনো আত্মীয়তা করব না। এই জন্য আগের যুগের মানুষ যখন বিবাহ শাদী দিত, যাচাই বাছাই করে, মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করে বিয়ে দিত। এখন সুন্দরী চামড়া পালি, খালি সুন্দরী চামড়া পালি হয়। বাপেরে কয় তোমারে চিনি না, মারে কয় চিনি না, ওর মামলা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে মামলা, মার বিরুদ্ধে মামলা, আর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারাই পারেন জাতিকে পরিবর্তন করতে, সরকার লাগে নাকি? ওই মিয়া, আজ থেকে যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করবেন, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব। সেই ব্যক্তি আমার শ্বশুর হবে হালাল খোর বান্দা, আমার শ্বশুর হবে নামাজি, আমার শ্বশুর মাদক থেকে দূরে থাকবে, আমার শ্বশুর সুদ ঘুষ খাবে না। এমন একটা শ্বশুর শাশুড়ি, আপনি শাশুড়ি বেপরদায় চলাফেরা করে না, এমন একটা ঘরে আত্মীয়তা করেন, আপনার ঘরের ভিতর রহমত চলে আসবে, আপনার ঘরের ভিতর বেহেশত এসে যাবে, শান্তি এসে যাবে। আপনি ওই ঘরে যত শান্তি পাবেন, পৃথিবীর আর কোথায় এত শান্তি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করবার টাকা পয়সা ঘুষখোরের মেয়ে, অফিসে বইয়া সুদে কারবার করে, ঘুষ খায়, ঘুষ ছাড়া চলে না। এই ঘুষখোরের মেয়ে, সুদখোরের মেয়ে, চিন্তা করে বাপ বড় পুলিশ অফিসার, ওটা তো বড় ঘুষখোর। রাগ করে না, আবার পুলিশ ভাইয়ের আবার শুনলে কোনো আমাদের ঘুষ করবে না, এরকম অসংখ্য আছে অফিসার ঘুষ খাচ্ছে। পরিহার করো। একজন ইমামের মেয়ে বিয়ে করো, একজন আলেমের মেয়ে বিয়ে করো, একজন ইমানদার। যদি এটা না পাইলে সবাই তো আর আলেম ওলামা না। তুমি বিয়ে করার আগে তোমার শ্বশুর ভ্যান চালাক, রিক্সা চালক, মাঠে কাজ করুক, আগে দেখবা আমার শ্বশুর শাশুড়ি হালাল খাদ্য খায় কিনা, আমার শ্বশুর ইসলামের বিধান মেনে চলে কিনা, আমার শ্বশুর শাশুড়ি ইসলামের পর্দার বিধান মেনে চলে কিনা, সুদের ভিতর আছে কিনা, ঘুষের ভিতর আছে কিনা, যাচাই বাছাই করে বিয়ে করো। ওই ঘরের মেয়ে কখনো তোমার মুখটা হাসাবে না, কখনো তোমাকে কষ্ট দিবে না। ওই ঘরের মেয়ে তোমারে কষ্ট দিতে পারে না, কারণ তার মুখের, তার চিন্তা ওই যে লালন পালন হয়েছে বাবা মার আদর্শের পরে। প্রতিটা সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে যখন বড় হয়, বাবা মার আমল দেখে, বাবা মার কেউ হয় হিন্দু পূজারী, কেউ হয় মূর্তি পূজারী, কেউ হয় গির্জায় যায়, কেউ মসজিদে যায়। সুতরাং প্রতিটা বাবা মায়ের পর ভিত্তি করে এই যে আপনার ইসলামের বিধানগুলো। এই জন্য বাবা মা যেরকম সন্তান তো এমনি হবে, এমনি হবে। কারণ ও তো মার গায়ে থাকে না ওন্না, বাপে থায় বিড়ি টানে, সিগারেট টানে বয়া বয়া। ও মেয়ে তো জন্ম নিয়েই দেখছে আব্বা সিগারেট খায়, ছেলে তো জন্ম দিয়েছে বাবা গাজায় টান দেয়, মেয়ে ছেলে সব তো দেখছে। মার গায়ে কাপড় থাকে না। ঢাকা শহরে গেলে দেখা যায় অসংখ্য ধনী মা মেয়ে যাচ্ছে, কুন্ডা মার কুন্ডা মেয়ে চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে, বড় লোকদের বাড়ি এগুলো বেশি, গরিবের মেয়েরা এরকম চলে না। গরিবের মেয়েরা তারা তাদের সতীত্বর দাম আছে, তারা চিন্তা করে একবার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, মানুষ জানাজানি হলে আমার বিয়ে হবে না। আর ওরা চিন্তা করে এরা কোনো ব্যাপারই না, টাকা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করে চলবেন, খুব খেয়াল করে চলবেন। আপনাদেরকে কি করে বলবো যে দুঃখের কথা, আজকে জাতি সমাজকে বাঁচানোর জন্য আপনারাই অ্যালার্ট থাকলে হয়ে যাবে, কিন্তু আমরা তো সচেতন না। ওই যে সুন্দরী চামড়া সামনে দিয়ে গেলে মুসির হোক আর মেতরের হোক, ওটা দরকার। ইন্না সাকা থাকা আনা ইবুকা ইন্না দারাচুকা, হাউ লাভলি গার্লস, পাগল হয়ে যায়। ইংলিশে কয় হাউ লাভলি গার্ল, আই ওয়ান্ট কিস, আই হাই। কথা বুঝি ইংলিশ বুঝা গেছে, জুতাতে ফিটাইবো সবগুলো। এগুলো চলবে না, কারণ তোর কারণে বাবা জাহান্নামী হয়ে যাবে, তোর কারণে বাবা মা জান্নাতি হবে। এই জন্য আজকে সন্তান শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, এই সন্তান আমাকে একসময় জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জান কবাজের সময় তোমার
আরো জোরে বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান বলো জানকবাজের সময় তোমার হাফিজিয়া মাদ্রাসা একটা ছেলে কোরআন পড়ান পৃথিবীর সবচেয়ে যা আর ইংরেজি পড়লে গুনার সব নাই অঙ্ক করলে সব নাই বাংলা পড়লে সব নাই যার কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আওয়াজ জোর নাই আর নাতিরে দেন ছেলে নাই নাতি দেন নাতি নাই পুতি দেন কারণ এগুলো দিতে হবে নিজের ছেলে নিজের জানাজা পড়বে কোরআনুল কারীম পড়বে কোরআনকে হেফাজত করবে হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী আমি ওদিকে গেলে ওদিকে আলোচনা করতে পারবো না যুবক ডাক দে বলে আমিনুল মুমিনিন আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে খেলা শুরু বলে হুজুর আমি যে অন্যায়গুলো করেছি আমাকে মৃত্যুদণ্ড দিবেন আমি জানি তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো তুমি কি জানো তোমার বাবা হয় বলে আমিনুল মুমিনিন খোদার কসম করে বলি আমি আমার আপনার কাছে আসি নাই বিচার পাওয়ার জন্য আমার বাবার আগে বিচার করা লাগবে বলে বাবা তুমি কি বলতে চাও বলে এক নাম্বার অপরাধ আমি নষ্ট হওয়ার কারণে আমার বাবা দায়ী কারণ আমার আব্বা জান আমাকে ইসলামের জ্ঞান দেয় নাই এক নাম্বারে যদি ইসলামের জ্ঞান যদি আমার ভিতরে থাকতো আমি জীবনেও জিনা করতাম না জীবনে আমি কি করতাম মাদক সেবন করতাম না আজকে আমার কোরআনের পাখিগুলো বসে আছে তারা যখন হারাম হালাল বসবে জীবনেও তারা অন্যায় কাজে লিপ্ত হবে না বাবারা আমার বন্ধুরা আমার বলে হুজুর এক নম্বরে আমার বাবার দোষ সে আমারে কোনো জ্ঞান দেয় নাই কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই আপনারা যখন ছেলে মেয়ে হবে প্রথমেই কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন নামাজ পড়তে হবে যে সূরাগুলো লাগবে জানাজার নামাজ পড়বে যেটা লাগবে ও শরীয়ত বিধান অনুযায়ী যেটা চলার জন্য যেটা প্রয়োজন এই সন্তানকে শেখানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই ওই মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানান এরপরে ছেলে এসপি এসপিডিসি মন্ত্রী হবে কারণ কোরআনের পাখিগুলো কোরআন জানা থাকলে এই পাখিগুলো শরীয়তের বিধান অনুযায়ী চলবে পৃথিবীর মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত হবে না এই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম এলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান বলো জানকবাজের সময় তোমার আমার বন্ধুরা 2 নম্বর অপরাধ হুজুর 2 নম্বর অপরাধ আমাকে একটা ভালো মা দেয় নাই মায়ের কোলে বল প্রাথমিক বিদ্যালয় আর মার যদি দুধ খাওয়ানোর সময় মাথায় কাপড় না থাকে মা যদি দুধ পান করানোর সময় ঝগড়া করে আর দুধ পান করায় ওই মা থেকে কি শিখবো আমরা বলে হুজুর 1 নাম্বার আমার আব্বা দায়ী আমাকে একটা ভালো মা দেয় নাই মা বেপরদায় চলে মা বেনামাজি মা বেপরদা হয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে সুতরাং 2 নম্বর অপরাধ আমার আব্বা সে যদি আমাকে একটা আদর্শবান মা দিত মুসলমান এমনটি হ্যাঁ কি জন মুসলমান নেপোলিয়ান না কে জন বলছে তোমরা একটা আদর্শবান মা দাও আমি একটা আদর্শ জাতি দিব সুতরাং এই পৃথিবীর মধ্যে যদি আদর্শবান সন্তান পেতে হয় একজন পর্দাশীলতা আদর্শবান গুণবতী রূপবতী মুসলমান নারীর প্রয়োজন আছে কিনা 3 নম্বর অপরাধ আমার আব্বার হুজুর সে আমার একটা ভালো নাম রাখে নাই সুতরাং পৃথিবীর মধ্যে রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন আসবে দুনিয়ায়
7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়, কিন্তু 7 দিন পরে আকিকা করতে হবে সন্তানের, এরপরে তার নাম রাখতে হবে। কিন্তু আমাদের দেশে এখন নাম রাখা বাসর রাত্রে হয়ে যায়, বিয়ে হওয়ার পর স্বামী কয় রুলামি, স্ত্রী কয় নার্গিস। কথা বল, স্বামী কয় নার্গিস আর স্বামী স্ত্রী কয় রুলামি। আমাদের যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, ও কয় যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। এখনো দুজনের মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা ক। আবার ছাত্র জীবনে চিন্তা করে যদি বিয়ে করি ভালো একটা মেয়ে হয় নাম রাখবো শাবানা, ও কয় যদি ছেলে হয় নাম রাখবো আব্দুর রাজ্জাক। এ যুবক শুনে নাও, রাসূল বলছে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে পেটের মধ্যে সন্তান আসার আগেই নাম রাখা, এই সন্তান আজকে দুনিয়ার মধ্যে আসার আগে নাম রাখা হয়। এই সন্তান যতই আলেম হোক ও জালেমের ব্যবহারের মধ্যে থাকবে, কারণ ইসলামের বিধান মেনে দুনিয়ার মধ্যে আসে নাই। এক নাম্বার মানুষ হত্যা করেছে, খলিফা তোমার ফারুক রাগান্বিত হইয়া রে ডাকতে বলে, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষ হত্যা করলা? বলো, হুজুর আমি জানি না, এখন জানলাম। কয়, যুবক রে, হত্যার বিনিময়ে তোমাকে শিরচ্ছেদ করা হবে দুনিয়া থেকে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, কারণ আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। সকালবেলা বাবাই যখন বলতেছিল বাবারে চলো উমরের দরবারে যায়, আমি 1 মিনিট দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি রওনা হয়ে চলে আসছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা তোমার ফারুক ডাকতে বলে, মিথ্যা, দ্বিতীয় অপরাধ তোমার ছেলে কি অপরাধ করেছে বলো? বলো, হুজুর দ্বিতীয় অপরাধ এই দুনিয়ার মধ্যে আমার ছেলে মাদক সেবন করে। আরে মাদক সেবন করে। খলিফা তোমার ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাকতে কয়, বিদ্যারে তুমি কি জানো না মাদক সেবন করা যাবে না? বলো, হুজুর আমি জানতাম না, এখন জানলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। পরে মুসলমান দিলের কান্ডা লাগানো শুনে নাও। দ্বিতীয় অপরাধ, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করেছে। খলিফা তোমার ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছে, কারণ যে ব্যক্তি পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ হবে না, একটু জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনা মকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আপনাদের আলোচনা শোনারও মন নাই কেউ ঠান্ডার দিনে কেউ ঘুমায় গেছে কেউ বা মুসলমান এসেছিল আলোচনা শোনার জন্য আমি এত বড় জ্ঞানী নয় এত বড় জাননেওয়ালা নয় বাবারে এসেছি আপনাদের ময়দানে দুই সেটে কথা বলে যায় খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে বৃদ্ধ তোমার ছেলে যে অপরাধ করেছে এই অপরাধের কঠিন বিচার হবে মৃত্যুদণ্ড আল্লাহু আকবার এরে মুসলমান শুনে নাও ডাকতে বলে যুবক তুমি কি বিধান জানো জিনার বিধান জানো আজকে বাংলাদেশে যেভাবে জিনা ব্যভিচার বাড়ছে জিনার শাস্তির বিধান শুনে নাও যদি কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে কোরআনের বিধান ভালো করে শোনো কোরআনের আইন শুনে নাও কোরআনের আইন গুলো শুনে নাও যার ভিতরে কোনো সন্দেহ নাই যার ভিতরে কোনো ভুল নাই আল্লাহ বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি কোন সন্দেহ নাই কিসের মধ্যে কোরআনের মধ্যে এটা মানবে কার আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন ও যুবক বন্ধুরা আমার দিলের কান্না লাগে শোনো গো এগুলো মুনাফিকি করে কার আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিরাম দিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওমা হুম বিমুমিনিন আরে মুনাফিক তো আছে মানুষের মধ্যে ভালো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কত মুনাফিকি করে এগুলো সব ধরেছে কোরআন আজকে দাড়ি টুপি জুব্বা সব আছে মুসলমান ভিতরে ইসলামের বিধান কিছু মানে না ইসলামের বিধান কিছু জানলেও মানে না এর মুসলমান শরীয়তের বিধান মানলেও কিছু পালন করে না আজকে প্রতিটা বাড়ির মধ্যে সুদ প্রতিটা বাড়ির মধ্যে জিনা প্রতিটা বাড়ির মধ্যে ব্যভিচার আজকে সমাজ নাই সমাজ সব শেষ হয়ে গেছে মুসলমান এই মুসলমান জাতি আজকে শেষ মুসলমান জাতি আজকে শেষ কারণ ইহুদি নাসারারা আমাদের ছিল শত্রু তাদের সঙ্গে হাত মিলাইছি আমরা শুধু অর্থের লোভে নবী বলেন বান হুয়া খিলাফ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয় গো শেষ জামানার মানুষ শুধু অর্থলোভী হবে পৃথিবীর মানুষগুলো অর্থলোভে পাগল হয়ে যাবে এই অর্থের জন্য মানুষ মানুষকে খুন করবে অর্থের জন্য মানুষ মানুষকে মুসলমান মিথ্যা মামলা দিবে অর্থের জন্য মানুষ হইয়া মানুষের শত্রুতায় করবে মুসলমান শুনে নাও রাসূল বলতে শেষ জামানার উম্মতিরা এমন একটা অবস্থানে দাঁড়াইবে এক ভাই মারবে তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি ওকে মারছো কেন বলে জানি না যাকে মারবে তাকে জিজ্ঞাসা করো বলবে তুমি মার খেলে কেন কয় জানি না বাংলাদেশের অবস্থা ঠিক একই অবস্থা হয়ে গেছে আজকে যায় যেরকম পারছে সেই রকম সে চলছে আজকে সমাজের মধ্যে কোনো নাই ইনসাফ নাই আজকে সমাজের মধ্যে নারীর পর্দা নাই ইসলামের বিধান নাই এগুলো
সব শেষ। এর জন্য দায়ী হলাম বেশিরভাগ আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীজি বলছে এমন একটা জামানা আসবে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার চেনেও নাই, লেখা আয়ু নাই বেশি। রুহুল আমিন সিদ্দিকী রে টিভিতে দেখছেন, বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আজান দিই বা 2টা টেলিভিশন আলোচনা করি, সত্য ইসলাম তৌহিদের মুর্শিদাবাদ, মাই টিভিতে, 8 টিভিতে সত্য ইসলাম তৌহিদের মুর্শিদাবাদ। এই রমজান মাসে সল জব আলোচনা গুলো করি। তখন তো এইগুলো বাড়িতে বয়া বয়া দেখছেন, কিন্তু গুনাহগার আজকের মাহফিলে এসেছি। আমার বাবারা আমার, আমি এত বড় আগেই বলছি আমি জাননেওয়ালা না বন্নেওয়ালা না। অনেক বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম আগামীকাল আসবে, আজকে আলোচনা করে গেছে। আলোচনার মূল বিষয় হলো বিষয় ভিত্তির উপর আমাদের খেয়াল রাখার দরকার। এত আলোচনা শুনে লাভ কি? আরে করে লাভ কি? আজকে আগের যুগে মানুষ আলোচনা করত, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্য হতো। আর এখন ওয়াজ প্রতিনিয়ত ভাইরাল, আইরে বক্তা, মাঠ ভরা মানুষ, কিন্তু শ্রোতা আজকে একটাও হিদায়াতের মধ্যে আসছে না। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কি না? আমি যেটা বলতেছি আমি এটা পালন করিনি, এখানেই বলে যাচ্ছে আপনাদেরকে, কিন্তু আমি পালন করতেছি না। কারণ আমি মানুষকে এই লিপসন ভালোবাসা, অন্তরের ভিতরে যে মুনাফিকি নেফাক ঢুকছে অন্তর থেকে, আমরা নিজেরাও পালন করতেছি না, আরেকজনকে বলতেছি। আর বক্তাদের ভিতরে যে অবস্থা শুরু হয়েছে, হিংসা, বক্তাদের ভিতরে যে অহংকার, বক্তাদের ভিতরে দাম্ভিকতা, এটা কোনো ইমানই কোনো আলেমের ভিতর হতে পারে না। বর্তমান জামানায় যে শুরু হয়েছে, কমের সঙ্গে এক কমের অন্য কমের মিল নাই, এক আলেমের সঙ্গে আর এক আলেমের মিল নাই। ওই যে আমি বললাম বাল হুয়া খিলাফ, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা দেখবেন খালি সম্পদ পাইলে খুশি হবে, টাকার জন্য ছুটবে, অর্থের জন্য ছুটবে। আজকে বাড়ি গাড়ি সব বানাইছি, প্রতিটা বক্তা এসির মধ্যে আইরে সুন্দর আরামে এসে বাস করতেছে, কিন্তু জনগণ এই যে মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে বয়া বয়া আলোচনা শুনতেছে। কি দিতেছি তাদেরকে, কি নসিহত করতেছি? কেন পরিবর্তন হয় না? আজকে প্রতিনিয়ত গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, মানুষের কেন পরিবর্তন হয় না? তার কারণে আমি যেটা বলতেছি এটা আমি পালন করতেছি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী, কুরআনের আইন অনুযায়ী যদি কোন যুবক, কোন যুবতী, কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে মারা যায়, যদি মারা যায়, ও মুসলমান শুনে নাও, তখন তাকে গোসল করাবে, তাকে কাফন পরাবে, তার জানাজা পড়বে, দাফন দিবে, তারপরে বাকিটা তার বেতের আঘাত গুলো কবর উপর মারতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। আরে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে সুদখোর মাতবার, সুদখোর চেয়ারম্যান, ঘুষখোর রাজনীতিবিদ, ঘুষখোর নেতা, এই নেতাদের কারণে, আরে মুসলমান এই সমস্ত অপদার্থ বাবা মা হওয়ার কারণে সন্তান জিনা করেছে, সন্তানের পক্ষে উকলাতি করার জন্য দাঁড়ে দাঁড়ে বেড়ায়। কারণ যে সন্তান কিয়ামতের ময়দানে সন্তান তোমার বুকে লাথি মারবে। যুবক শুনে নাও, কারণ এই সন্তান তোমার নয়, আমানত রব্বুল আলামিন আমানত রাখছে তোমার কাছে, আমার কাছে। এটার খেয়ানত করার অধিকার আপনার নাই। 3টা জিনিস কাজে লাগবে কিয়ামতের ময়দানে। নাম্বার 1 হলো নেক আমল, সবাই বলি। নাম্বার 2 হলো মুসলমান সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিলেন, এমন সন্তান রেখে গেছেন, এই সন্তান মৃত্যুর পরে 6টা হক, একটা হক আদায় করে নাই। মানুষ যখন মারা যায় 6টা হক তাকে সন্তান বাবার প্রতি। এই গ্রামে যত মাতবার সাহেব মারা গেছেন, চেয়ারম্যান সাহেব মারা গেছেন, মরল সাহেব মারা গেছেন, আমার বাবার, আমার সাধারণ পাবলিক মারা গেছেন, 6টা হক হলো সন্তানের প্রতি রেখে যায় বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। আমরা যাদের সন্তান রেখে গেলাম, একটা সন্তানও হাত উঠায় দোয়া করতে পারে না, অথচ আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা। আওয়াজ
আওয়াজ নাই, কষ্ট হচ্ছে। তো তাবারক আছে নাকি? তাবারক নাই। থাকলে হয়তো এই ধানগুলো আছে, সিটেগুলো সব বাকছে। সিটেগুলো যেই শুনছি কারেন্ট চলে গেছে, আমার সাথে কথা হয়েছে, কারেন্ট গেছে এই ফাঁকে সব বাকছে। কথা বুঝলেন? সালাম যুক্তিবাদী সে আলোচনা করতেছিল আব্দুল সালাম, এই ফাঁকে মামু বাড়ি আগুন ধরছে, কেউ আইছে লিবাইতে, কেউ আইছে চুরি করতে। কথা বুঝলেন? এইগুলো সারা জীবনই থাকবে। যেখানে আলো সেখানে অন্ধকার। যদিও আপনারা কষ্ট করে বসে আছেন, তাই একটু কিছু সময় কথা বলি। বলবো বলবো না ছেড়ে দিব? আমাকে যিনি দাওয়াত দিচ্ছেন ফরিদি সাহেবের বন্ধু বারবার বলছে, ভাইজান আমি বলছিলাম যে আমাকে মাগরিব থেকে ঈশা থেকে 9টা পর্যন্ত করেন ওয়াজ, আমি 9টা পর্যন্ত আলোচনা করবো, এরপরে অন্য বক্তা আসবে। কয় না ভাই আপনি একটাই তো 12টার পরে ধরতে হবে। আর ভাই 12টা মাহফিল আমার রয়েছে আর একটা, সেখানে মাহফিল শেষ করছি। আপনার ওই পাশে এমন একটা রাস্তা, এমন একটা জায়গা যেখানে গেছি নদী নালা পার হয়ে, জায়গাটার নাম হলো কিরে লক্ষ্মীশ্বর, লক্ষ্মীর চর। যে নদী নালা পার হয়ে একবার নান্দাইল নাকি এই একদম এই পাশে নান্দিনা, না যায় যাওয়া, না যায় আসা, রাস্তা ভাঙ্গা, আসতেও পারি না। অনেক আগে ছেড়ে দিছি, তারপরেও আসতে পারি না, শুধু আপনাদের ভালোবাসা ওনার রক্ষা করার জন্য। আর আমি এত রাত্রে আলোচনার পক্ষেও না, এত মানুষকে জাগানোর পক্ষেও না, কারণ রাত 12টার পর থেকে আপনি যতই পেট ভরে খাওয়া পর যত ভালো ওয়াজ দিন না কেন আপনার মজা লাগবে না। আমি এখন যদি সারা দিন বইলে আপনাদের আলোচনার, আমার আলোচনায় কোনো রং তামাশা আমি করতে পারি না, এই আনন্দ ফুর্তি দিতে পারি না, ফাইসা কথা বলতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, যেন হৃদয়ের ভিতর থেকে কান্না আসে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। কারণ আমার আলোচনা যতগুলো আলোচনা করেছে, আমার দ্বারাই কখনো ফাইসা কথা গিবাত করা এটা আমি শিখিও নাই, কোনোদিন বলিও না। কোন একটা মাহফিলে কারোর সমালোচনা করা, গিবাত করা, এটা আমার জীবনে শিক্ষা পাই না আমার উস্তাদ থেকে, আমিও শিখি নাই, আর এটা বলতেও পারি না। আর এখনকার মাহফিলে রং তামাশা ঢং ডুং না দিলে এটা চলেও না। কিন্তু আমার কথা হলো, দিব না প্রয়োজন হলে দাওয়াত, প্রয়োজন নেই, মাহফিল ওয়াজ করবো না, তবুও মানুষকে আনন্দ দিতে এখানে আনি নাই, আনছি এখান থেকে গুনাহ মাফের জন্য আসছি। যেন বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এখন যুবক যারা বিয়ে করো নাই, যারা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, যদি একটা বিচার এই জমিনের মধ্যে হতো, এই জমিনের মধ্যে যদি একটা বিচার হতো, খোদার কসম, খোদার কসম, এই জমিন থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি কি জিনার বিধান জানো, শাস্তির বিধান জানো? বলে আমিনুল মুমিনিন আমি জানি না। বলে বাবা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, আজকে প্রতিটা ঘরে পরকীয়া দেখা যায়, স্বামী বিদেশে, বউ যাচ্ছে আরেকজনের লগে বেগে, এক হুজুর আর এক হুজুরের বউ নিয়ে যায়, এক মৌলানা আর এক মৌলানার বউ নিয়ে যায়, এখন একজন আর একজনের বউ নিয়ে যায়, কারণ এক ভাই আর এক ভাইয়ের আমানত নষ্ট করে। তুমি কেমন মুসলমান? এই আলেমকে আগে জিগাইবেন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন বক্তারে, যে যত বড় তাফসীর কারক হোক, ওকে জিগাইবেন একটা আয়াতের তাফসীর করেন। এত আয়াত লাগবে না, এত কোরআন পড়া লাগবে না, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা, ৮০ থেকে ৮২টা। ওই বেয়াদব, হাসি কানে গায় নালেন তো ভাগ। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার থাকার পিছনে কারণ হলো অভিশাপ। লেখাপড়া শিখে আবার অল্প শিখছে, বড় বড় চাকরি করতেছে, কারণ অভিশাপ নাই, অপদার্থ। দোয়া দরকার, দোয়া দাওয়া, দোয়া দরকার, কিন্তু দোয়া নেবে না। তো ভাবতে হাসিয়ে শিখবে, মাহফিল ভালো লাগলে শুনবি, না লাগলে ভেগে যাবি, দূর থেকে আওয়াজ হবে না মাহফিলে। এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আমি শুরুতে বলছি গজব নিও না, সাহেব না, রহমত নাও। কত যুবক তোমার মতো যুবক, রক্ত গরমলা যুবক ছিল, রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কি ভাই, কোন গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে না। সুতরাং এত মস্তানি কোথা থেকে আসে? মরণকে বরণ করে নিতে হবে। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন কবিরাজ, কোন ডাক্তার এই রোগের ওষুধ তৈরি করতে পারে নাই, আর পারবে না। যদি কোন বিবাহিত পুরুষ
বিবাহিত নারী জিনা করেন, কোরআনের আইন শোনো, ওর কোনো মাফ হবে না। এক নম্বরে তাদের মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে নাভি বুক পর্যন্ত পুঁততে হবে, পুতিয়া তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবে তাই মারবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত মারা গেছে, মারা যাওয়ার পর কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না, কোন কাফন পাবে না, দাফন পাবে না, কোথাও তার কবর দেওয়া যাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, খোদার কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা পাপা কাজ চলতো না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, বাবির প্রতি দেওয়ার আসক্ত হতো না। আর একটাই কারণ হলো নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আর পর্দার বিধান না থাকার কারণে খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। আর এই হারামকে কোনো ব্যক্তি হালাল যদি করতে চায়, আমার সঙ্গে দলিল নিয়ে আসো। তোমার হারাম থাকলে দলিল নিয়ে আসো, কোন কিতাবে পাইলাম? মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে কাফের, কাফেরের সঙ্গে কোনো আলোচনা নয়। হারামকে হালাল বলার এখতিয়ার নাই, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যাদের দেখা করা হারাম, তাদের সঙ্গে নিয়ে সংসার করো আর ইসলামের বড় বড় কথা বলো। তোমার দ্বারা ইসলাম তোমার মতো কাচ্চাপ, তোমার মতো বিয়াদব, তোমার মতো লম্পট ইসলামের 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, দাওয়াত দেওয়ার আগে বাড়িতে যাবেন। মাওলানার যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না, আরে সেদিন কেউ করবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই গুণবতী রূপবতী নারী স্বামীকে সবসময় সুখে রাখতে চায়, হাজার কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা রেখে স্বামীর সুনাম করে। কারণ নবীজি বললেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, অধিকাংশ নারী দেখি জাহান্নামে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য দেখলেন? আমার নবী কয়, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? নবীজি বললেন, লানত হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম করে, স্বামীকে গালাগালি করে, অভিশাপ করে। এই মেয়েরা মক্কা শরীফে 1000 বার যদি হজ করে, সে যত বড় আমলদারি মেয়ে হোক, স্বামীর প্রতি অবজ্ঞ করার কারণে, স্বামীর প্রতি অবমাননা করার কারণে, স্বামীর দুর্নাম মানুষের কাছে করার কারণে, স্বামীকে অভিশাপ দেওয়ার কারণে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ওই মেয়েটা জাহান্নামের নিম্নতলে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আরেক দল মেয়েদের দেখলাম, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। আরেক দল পুরুষের দেখলাম লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। নবীজি বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি গো? নবী বলেন, ওই সমস্ত ছেলেরা শুধু মেয়েদের প্রতি আসক্ত থাকতো, মেয়েদের জন্য পাগল। কারণ আমার যুগে এখন সব ছেলেরা লেখাপড়া ডন, খালি মহিলার পাস, মহিলার জন্য পাগল। এই জন্য মুসলমান শোনো, ওই যে সমস্ত নারীরা মহিলাদের প্রতি আসক্ত হবে, এই সমস্ত মেয়ে ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না,
সেদিন কেউ কারো হবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন জিনাকারী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওকে কোন গোরস্থানে শুতে দেবেন না, কোন গোরস্থানে রাখবেন না। কারণ জিনাকারী পুরুষের মহিলার জানাজার কোন পড়ার কোন ইখতিয়ার নাই, তার দাফন করার কোন ইখতিয়ার নাই, তার জানাজা পড়ার ইখতিয়ার কারণ নাই, তাকে কাফন দেওয়ার কোন ইখতিয়ার নাই। আজকে আমার দেশে এমন কি অবস্থা, জিনা করে জেলখানায় গেলে ফুলের মালা নিয়ে বাড়ি ফেরে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে জিনাকারী নারী বাবা মামলা দেয়, উকিলের কাছে যায় আবার আপিল করে। ওই জিনাকারী, সে তোমার বাপ হোক, তোমার মা হোক, জিনাকারী সাপোর্ট নিও না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে যেভাবে পরকীয়া চলতেছে, আহা, প্রতিটা ঘরের মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ, এখন আর যুবক যুবতী নাই, এখন বুড়িও দূরে লাগছে। এসব অবস্থা শুধু অবক্ষয় একটাই কারণ হলো পর্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুনাহগুণ হলো, 4 নাম্বার বলেছিলাম, ঠিক কিনা? কয়টা ছেড়ে দিব? সর্ব এই তো 2টা বেজে গেছে, ছেড়ে দেবো। আর আমি আলোচনা আগাবো না, কারণ আগামীকাল মাহফিল আছে। তো যারা জাগতেছেন, আগামীকাল বড় বক্তা আসবে, তাদের ওয়াজ শুনতে হবে, আপনাদের কষ্ট দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। ইসলামের বিধান যে মানে না তার মেয়ের সঙ্গে কোনো বিবাহ হবে না। এই বিধান যদি মেনে চলো, আমার দেশে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের মেয়ে তো ভালো হতে পারে না, সুদখোরের বংশ ভালো হতে পারে না। ও সুদের টাকা খেয়ে মানুষ হয়েছে, ঘুষের টাকা খেয়ে মানুষ হয়েছে, জিনা করেছে ওর বাপ, ওর মা জিনাকারী, ওর বংশ থেকে তো ভালো কিছু আশা করা যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষ মাদক সেবনকারী, গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ওদের সাথে কোনো আত্মীয়তা করব না। এই জন্য আগের যুগের মানুষ যখন বিবাহ শাদী দিত, যাচাই বাছাই করে, মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করে বিয়ে দিত। এখন সুন্দরী চামড়া পালি, খালি সুন্দরী চামড়া পালি হয়। বাপেরে কয় তোমারে চিনি না, মারে কয় চিনি না, কোন মামলা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে মামলা, মার বিরুদ্ধে মামলা, আর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারাই পারেন জাতিকে পরিবর্তন করে দেওয়া, সরকার লাগে নাকি? ওই মিয়া, আজ থেকে যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করবেন একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব। সেই ব্যক্তি আমার শ্বশুর হবে হালাল খোর বান্দা, আমার শ্বশুর হবে নামাজি, আমার শ্বশুর মাদক থেকে দূরে থাকবে, আমার শ্বশুর সুদ ঘুষ খাবে না। এমন একটা শ্বশুর শাশুড়ি, আপনি শাশুড়ি বেপরদায় চলাফেরা করে না, এমন একটা ঘরে আত্মীয়তা করেন, আপনার ঘরের ভিতরে রহমত চলে আসবে, আপনার ঘরের ভিতর বেহেশত এসে যাবে, শান্তি এসে যাবে। আপনি ওই ঘরে যত শান্তি পাবেন, পৃথিবীর আর কোথায় এত শান্তি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করবার টাকা পয়সা ঘুষখোরের মেয়ে, অফিসে বইয়া সুদে কারবার করে, ঘুষ খায়, ঘুষ ছাড়া চলে না। এই ঘুষখোরের মেয়ে, সুদখোরের মেয়ে, চিন্তা করে বাপ বড় পুলিশ অফিসার, ওটা তো বড় ঘুষখোর। রাগ করেন, আবার পুলিশ ভাইয়ের আবার শুনলে কোন আমাদের ঘুষ করবে না, এরকম অসংখ্য আছে অফিসার ঘুষ খাচ্ছে। পরিহার করো। একজন ইমামের মেয়ে বিয়ে করো, একজন আলেমের মেয়ে বিয়ে করো, একজন ইমানদার। যদি এটা না পাইলে, সবাই তো আলেম ওলামা না। তুমি বিয়ে করার আগে তোমার শ্বশুর ভ্যান চালাক, রিক্সা চালক, মাঠে কাজ করুক, আগে দেখবা আমার শ্বশুর শাশুড়ি হালাল খাদ্য খায় কিনা, আমার শ্বশুর ইসলামের বিধান মেনে চলে কিনা, আমার শ্বশুর শাশুড়ি ইসলামের পর্দার বিধান মেনে চলে কিনা, সুদের ভিতর আছে কিনা, ঘুষের ভিতর আছে কিনা, যাচাই বাছাই করে বিয়ে করো। ওই ঘরের মেয়ে কখনো তোমার মুখটা হাসাবে না, কখনো তোমাকে কষ্ট দিবে না। ওই ঘরের মেয়ে তোমারে কষ্ট দিতে পারে না, কারণ তার মুখের, তার চিন্তা ওই যে লালন পালন হয়েছে বাবা মার আদর্শের পরে। প্রতিটা সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে যখন বড় হয়,
বাবা মার আমল দেখে বাবা মার কেউ হয় হিন্দু পূজারি, কেউ হয় মূর্তি পূজারি, কেউ হয় গির্জায় যায়, কেউ মসজিদে যায়। সুতরাং প্রতিটা বাবা মায়ের পর ভিত্তি করে এই যে আপনার ইসলামের বিধানগুলো। এই জন্য বাবা মা যেরকম সন্তান তো এমনি হবে, কারণ ও তো মার গায়ে থাকে না ওন্না, বাপে থায় বিড়ি টানে সিগারেট টানে বয়া বয়া। ও মেয়ে তো জন্ম নিয়েই দেখছে আব্বা সিগারেট খায়, ছেলে তো জন্ম দিয়েছে বাবা গাজাই টান দেয়, মেয়ে ছেলে সব তো দেখছে। মার গায়ে কাপড় থাকে না, ঢাকা শহরে গেলে দেখা যায় অসংখ্য ধনী মা মেয়ে যাচ্ছে, কুন্ডা মার কুন্ডা মেয়ে চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে, বড় লোকদের বাড়ি এগুলো বেশি, গরিবের মেয়েরা এরকম চলে না। গরিবের মেয়েরা তারা তাদের সতীত্বর দাম আছে, তারা চিন্তা করে একবার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, মানুষ জানাজানি হলে আমার বিয়ে হবে না। আর ওরা চিন্তা করে এটা কোনো ব্যাপারই না, টাকা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করে চলবেন, খুব খেয়াল করে চলবেন। আপনাদেরকে কি করে বলবো যে দুঃখের কথা, আজকে জাতি সমাজকে বাঁচানোর জন্য আপনারা অ্যালার্ট থাকলে হয়ে যাবে, কিন্তু আমরা তো সচেতন না। ওই যে সুন্দরী চামড়া সামনে দিয়ে গেলে মুসির হোক আর মেতরের হোক ওটা দরকার। ইন্না সাকা সাকা আনা ইবুকা ইন্না দারাচুকা, হাউ লাভলি গার্লস, পাগল হয়ে যায়। ইংলিশে কয় হাউ লাভলি গার্ল, আই ওয়ান্ট কিস, আই হাই। কথা বুঝিনি, ইংলিশ বুঝা গেছে, জুতাতে ফিটাইবো সবগুলো। এগুলো চলবে না, কারণ তোর কারণে বাবা জাহান্নামী হয়ে যাবে, তোর কারণে বাবা মা জান্নাতি হবে। এই জন্য আজকে সন্তান শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, এই সন্তান আমাকে একসময় জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। হাফিজিয়া মাদ্রাসা, একটা ছেলে কোরআন পড়ান, পৃথিবীর সবচেয়ে যা, আর ইংরেজি পড়লে গুনার সব নাই, অঙ্ক করলে সব নাই, বাংলা পড়লে সব নাই, যার কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ জোর নাই। আর নাতিরে দেন, ছেলে নাই নাতি দেন, নাতি নাই পুতি দেন, কারণ এগুলো দিতে হবে। নিজের ছেলে নিজের জানাজা পড়বেন, কোরআনুল কারীম পড়বেন, কোরআনকে হেফাজত করবে। হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। আমি ওদিকে গেলে ওদিকে আলোচনা করতে পারবো না। যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন, আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খেলা শুরু, খেলা শুরু। বলে হুজুর, আমি যে অন্যায়গুলো করেছি আমাকে মৃত্যুদণ্ড দিবেন আমি জানি, তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো তোমার বাবা হয়? বলে, আমিনুল মুমিনিন, খোদার কসম করে বলি আমি আমার আপনার কাছে আসি নাই বিচার পাওয়ার জন্য, আমার বাবার আগে বিচার করা লাগবে। বলে, বাবা তুমি কি বলতে চাও? বলে, 1 নাম্বার অপরাধ আমি নষ্ট হওয়ার কারণে আমার বাবা দায়ী, কারণ আমার আব্বা জান আমাকে ইসলামের জ্ঞান দেয় নাই। 1 নাম্বারে যদি ইসলামের জ্ঞান যদি আমার ভিতরে থাকতো, আমি জীবনেও জিনা করতাম না, জীবনে আমি কি করতাম, মাদক সেবন করতাম না। আজকে আমার কোরআনের পাখিগুলো বসে আছে, তারা যখন হারাম হালাল বসবে, জীবনেও তারা অন্যায় কাজে লিপ্ত হবে না। বাবারা আমার বন্ধুরা আমার বলে, হুজুর 1 নম্বরে আমার বাবার দোষ, সে আমারে কোনো জ্ঞান দেয় নাই, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আপনারা যখন ছেলে মেয়ে হবে প্রথমেই কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন,
নামাজ পড়তে হবে যে সূরাগুলো লাগবে, জানাজার নামাজ পড়বে যেটা লাগবে, শরীয়ত বিধান অনুযায়ী যেটা চলার জন্য যেটা প্রয়োজন, এই সন্তানকে শেখানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। ওই মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানান, এরপরে ছেলে এসপি এসপিডিসি মন্ত্রী হবে। কারণ কোরআনের পাখিগুলো, কোরআন জানা থাকলে এই পাখিগুলো শরীয়তের বিধান অনুযায়ী চলবে, পৃথিবীর মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত হবে না। এই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের। ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। আমার বন্ধুরা, 2 নম্বর অপরাধ হুজুর, 2 নম্বর অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। মায়ের কোলমল প্রাথমিক বিদ্যালয়, আর মার যদি দুধ খাওয়ানোর সময় মাথায় কাপড় না থাকে, মা যদি দুধ পান করানোর সময় ঝগড়া করে আর দুধ পান করায়, ওই মা থেকে কি শিখবো আমরা? বলে হুজুর 1 নাম্বার আমার আব্বা দায়ী, আমাকে একটা ভালো মা দেয় নাই। মা বেপরদায় চলে, মা বেনামাজি, মা বেপরদা হয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 2 নম্বর অপরাধ আমার আব্বা। সে যদি আমাকে একটা আদর্শবান মা দিত। মুসলমান এমন কি জন মুসলমান নেপোলিয়ান না কে জন বলছে তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। সুতরাং এই পৃথিবীর মধ্যে যদি আদর্শবান সন্তান পেতে হয়, একজন পর্দাশীলতা আদর্শবান গুণবতী রূপবতী মুসলমান নারীর প্রয়োজন আছে কিনা? 3 নম্বর অপরাধ আমার আব্বার। হুজুর সে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং পৃথিবীর মধ্যে রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন আসবে দুনিয়ায়, 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়, কিন্তু 7 দিন পরে আকিকা করতে হবে সন্তানের, এরপরে তার নাম রাখতে হবে। কিন্তু আমাদের দেশে এখন নাম রাখা বাসর রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর স্বামী কয় রুলামি, স্ত্রী কয় নার্গিস। কত বল? স্বামী কয় নার্গিস আর স্বামী স্ত্রী কয় রুলামি। আমাদের যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, ও কয় যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। এখনো দুজনের মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা ক। আবার ছাত্র জীবনে চিন্তা করে যদি বিয়ে করি ভালো একটা মেয়ে হয় নাম রাখবো শাবানা, ও কয় যদি ছেলে হয় নাম রাখবো আব্দুর রাজ্জাক। এ যুবক শুনে নাও, রাসূল বলছে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে পেটের মধ্যে সন্তান আসার আগেই নাম রাখা। এই সন্তান আজকে দুনিয়ার মধ্যে আসার আগে নাম রাখা হয়। এই সন্তান যতই আলেম হোক, ও জালেমের ব্যবহারের মধ্যে থাকবে, কারণ ইসলামের বিধান মেনে দুনিয়ার মধ্যে আসে নাই। 1 নাম্বার মানুষ হত্যা করেছে। খলিফা উমর ফারুক রাগান্বিত হয়ে আরে ডাকতে বলে, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষ হত্যা করলা? বলো হুজুর আমি জানি না, এখন জানলাম। কয় যুবক রে, হত্যার বিনিময়ে তোমাকে শিরচ্ছেদ করা হবে দুনিয়া থেকে। যুবক বলে হুজুর আমি মেনে নিলাম, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, কারণ আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। সকালবেলা বাবাই যখন বলতেছিল বাবারে চলো উমরের দরবারে যায়, আমি 1 মিনিট দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি রওনা হয়ে চলে আসছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা উমর ফারুক ডাকতে বলে, মিথ্যা, দ্বিতীয় অপরাধ তোমার ছেলে কি অপরাধ করেছে বলো? বলো হুজুর দ্বিতীয় অপরাধ এই দুনিয়ার মধ্যে আমার ছেলে মাদক সেবন করে। আহারে মাদক সেবন করে। খলিফা উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাকতে কয় বিদ্যারে তুমি কি জানো না মাদক সেবন করা যাবে না? বলো হুজুর আমি জানতাম না, এখন জানলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। পরে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। তৃতীয় অপরাধ, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করেছে। খলিফা উমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছে, কারণ যে ব্যক্তি পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ হবে না, একটু জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আপনাদের আলোচনা শোনারও মন নাই। কেউ ঠান্ডার দিনে কেউ ঘুমায় গেছে, কেউ বা মুসলমান এসেছিল আলোচনা শোনার জন্য। আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় জাননেওয়ালা নয় বাবারে, এসেছি আপনাদের ময়দানে দুই চারটে কথা বলে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধ তোমার ছেলে যে অপরাধ করেছে এই অপরাধের কঠিন বিচার হবে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, ডাকতে বলে যুবক তুমি কি বিধান জানো, জিনার বিধান জানো? আজকে বাংলাদেশে যেভাবে জিনা ব্যভিচার বাড়ছে, জিনার শাস্তির বিধান শুনে নাও। যদি কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের বিধান ভালো করে শোনো, কোরআনের আইন শুনে নাও, কোরআনের আইন গুলো শুনে নাও। যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবুলা
রাইবা ফি, কোন সন্দেহ নাই কিসের মধ্যে, কোরআনের মধ্যে। এটা মানবে কার? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্না লাগে, শোনো গো, এগুলো মুনাফিকি করে কার? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিরল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আর মুনাফিক তো আছে মানুষের মধ্যে, ভালো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কত মুনাফিকি করে, এগুলো সব ধরেছে কোরআন। আজকে দাড়ি টুপি জুব্বা সব আছে মুসলমান, ভিতরে ইসলামের বিধান কিছু মানে কিছু মানে না, ইসলামের বিধান কিছু জানলেও মানে না। এর মুসলমান শরীয়তের বিধান মানলেও কিছু পালন করে না। আজকে প্রতিটা বাড়ির মধ্যে সুদ, প্রতিটা বাড়ির মধ্যে জিনা, প্রতিটা বাড়ির মধ্যে ব্যভিচার। আজকে সমাজ নাই, সমাজ সব শেষ হয়ে গেছে রে মুসলমান। এই মুসলমান জাতি আজকে শেষ, মুসলমান জাতি আজকে শেষ। কারণ ইহুদি নাসারানরা, ইহুদি নাসারারা আমাদের ছিল শত্রু, তাদের সঙ্গে হাত মিলাইছি আমরা শুধু অর্থের লোভে। নবী বলেন বান হুয়া খিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয় গো, শেষ জামানার মানুষ শুধু অর্থলোভী হবে, পৃথিবীর মানুষগুলো অর্থলোভে পাগল হয়ে যাবে। এই অর্থের জন্য মানুষ মানুষকে খুন করবে, অর্থের জন্য মানুষ মানুষকে মুসলমান মিথ্যা মামলা দিবে, অর্থের জন্য মানুষ হইয়া মানুষের শত্রুতায় করবে। মুসলমান শুনে নাও, রাসূল বলতে শেষ জামানের উম্মতিরা এমন একটা অবস্থানে দাঁড়াইবে, এক ভাই মারবে, তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি ওকে মারছো কেন, বলে জানি না। যাকে মারবে তাকে জিজ্ঞাসা পর বলবে তুমি মার খেলে কেন, কয় জানি না। বাংলাদেশের অবস্থা ঠিক একই অবস্থা হয়ে গেছে। আজকে যাই যেরকম পারছে সেই রকম সে চলছে। আজকে সমাজের মধ্যে কোনো নাই ইনসাফ নাই, আজকে সমাজের মধ্যে নারীর পর্দা নাই, ইসলামের বিধান নাই, এগুলো সব শেষ। এর জন্য দায়ী হলাম বেশিরভাগ আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীজি বলছে এমন একটা জামানা আসবে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার সেনেও নাই, লেখা আয়ু নাই বেশি। রুহুল আমিন সিদ্দিকী রে টিভিতে দেখছেন, বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আজান দিই বা দুইটা টেলিভিশন আলোচনা করি, সত্য ইসলাম তহিদেরি মুর্শিদাবাদ, মাই টিভিতে, 8 টিভিতে সত্য ইসলাম তহিদেরি মুর্শিদাবাদ। এই রমজান মাসে সল জব আলোচনা গুলো করি। তখন তো এইগুলো বাড়িতে বয়া বয়া দেখছেন, কিন্তু গুনাহগার আজকের মাহফিলে এসেছি। আমার বাবারা আমার, আমি এত বড় আগেই বলছি আমি জাননেওয়ালা না বন্নেওয়ালা না, অনেক বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম আগামীকাল আসবে, আজকে আলোচনা করে গেছে। আলোচনার মূল বিষয় হলো বিষয় ভিত্তির উপর আমাদের খেয়াল রাখার দরকার। এত আলোচনা শুনে লাভ কি, আরে করে লাভ কি? আজকে আগের যুগে মানুষ আলোচনা করত, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্য হতো। আর এখন ওয়াজ প্রতিনিয়ত ভাইরাল, আইরে বক্তা, মাঠ ভরা মানুষ, কিন্তু শ্রোতা আজকে একটাও হিদায়াতের মধ্যে আসছে না। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কি না? আমি যেটা বলতেছি আমি এটা পালন করিনি, এখানেই বলে যাচ্ছে আপনাদেরকে, কিন্তু আমি পালন করতেছি না। কারণ আমি মানুষকে এই লিপসন ভালোবাসা, অন্তরের ভিতরে যে মুনাফিকি নেফাক ঢুকছে অন্তর থেকে, আমরা নিজেরাও পালন করতেছি না, আরেকজনকে বলতেছি। আর বক্তাদের ভিতরে যে অবস্থা শুরু হয়েছে, হিংসা, বক্তাদের ভিতরে যে অহংকার, বক্তাদের ভিতরে দাম্ভিকতা, এটা কোনো ইমানই কোনো আলেমের ভিতর হতে পারে না। বর্তমান জামানায় যে শুরু হয়েছে, কমের সঙ্গে এক কমের অন্য কমের মিল নাই, এক আলেমের সঙ্গে আর এক আলেমের মিল নাই। ওই যে আমি বললাম বাল হুয়া খিলাফ, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার উম্মতিরা দেখবেন খালি সম্পদ পাইলে খুশি হবে, টাকার জন্য ছুটবে, অর্থের জন্য ছুটবে। আজকে বাড়ি গাড়ি সব বানাইছি, প্রতিটা বক্তা এসির মধ্যে আইরে সুন্দর আরামে এসে বাস করতেছে, কিন্তু জনগণ এই যে মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে বয়া বয়া আলোচনা শুনতেছে, কি দিতেছি তাদেরকে, কি নসিহত করতেছি? কেন পরিবর্তন হয় না? আজকে প্রতিনিয়ত গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, মানুষের কেন পরিবর্তন হয় না? তার কারণে আমি যেটা বলতেছি এটা আমি পালন করতেছি না। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী যদি কোন যুবক, কোন যুবতী, কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে মারা যায়, যদি মারা যায়, ও মুসলমান শুনে নাও, তখন তাকে গোসল করাবে, তাকে কাফন পরাবে, তার জানাজা পড়বে, দাফন দিবে, তারপরে বাকিটা তার বেতের আঘাত গুলো কবর উপর মারতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। আরে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে সুদখোর মাতবার, সুদখোর চেয়ারম্যান, ঘুষখোর রাজনীতিবিদ, ঘুষখোর নেতা, এই নেতাদের কারণে, আরে মুসলমান এই সমস্ত অপদার্থ বাবা মা হওয়ার কারণে সন্তান জিনা করেছে, সন্তানের পক্ষে উকলাতি করার জন্য দাঁড়ে দাঁড়ে বেড়ায়। কারণ যে সন্তান কিয়ামতের ময়দানে সন্তান তোমার বুকে লাথি মারবে। যুবক শুনে নাও, কারণ এই সন্তান তোমার নয়, আমানত রব্বুল আলামিন আমানত রাখছে তোমার কাছে, আমার কাছে। এটার খেয়ানত করার অধিকার আপনার নাই। 3টা জিনিস কাজে লাগবে কিয়ামতের ময়দানে। নাম্বার 1 হলো নেক আমল, সবাই বলি। নাম্বার 2 হলো মুসলমান সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিলেন, এমন সন্তান রেখে গেছেন, এই সন্তান মৃত্যুর পরে 6টা হক, একটা হক আদায় করে নাই। মানুষ যখন মারা যায় 6টা হক তাকে সন্তান বাবার প্রতি। এই গ্রামে যত মাতবার সাহেব মারা গেছেন, চেয়ারম্যান সাহেব মারা গেছেন, মোড়ল সাহেব মারা গেছেন, আমার বাবার, আমার সাধারণ পাবলিক মারা গেছেন, 6টা হক হলো সন্তানের প্রতি রেখে যায় বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরাসানি করা। আমরা যাদের সন্তান রেখে গেলাম, একটা সন্তানও হাত উঠায় দোয়া করতে পারে না, অথচ আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা। আওয়াজ নাই, কষ্ট হচ্ছে। তাবারক আছে না? তাবারক নাই। থাকলে হয়তো এই ধানগুলো আছে, সিটেগুলো সব বাকছে। সিটেগুলো যেই শুনছি কারেন্ট চলে গেছে, আমার সাথে কথা হয়েছে, কারেন্ট গেছে, এই ফাঁকে সব বাকছে। কথা বুঝলেন? সালাম যুক্তিবাদী সে আলোচনা করতেছিল, আব্দুল সালাম, এই ফাঁকে মামু বাড়ি আগুন ধরছে, কেউ আইছে লিবাইতে, কেউ আইছে চুরি করতে। কথা বুঝলেন? এইগুলো সারা জীবনই থাকবে। যেখানে আলো সেখানে অন্ধকার। যদিও আপনারা কষ্ট করে বসে আছেন, তাই একটু কিছু সময় কথা বলি। বলবো না ছেড়ে দিব? আমাকে যিনি দাওয়াত দিচ্ছেন ফরিদি সাহেবের বন্ধু বারবার বলছে, ভাইজান আমি বলছিলাম যে আমাকে মাগরিব থেকে ঈশা থেকে 9টা পর্যন্ত করানো ওয়াজ, আমি 9টা পর্যন্ত আলোচনা করব, এরপরে অন্য বক্তা আসবে। কয় না ভাই আপনি 1টায় তো 12টার পরে ধরতে হবে। আর ভাই 12টা মাহফিল আমার রয়েছে আরেকটা, সেখানে মাহফিল শেষ করছি। আপনার ওই পাশে এমন একটা রাস্তা, এমন একটা জায়গা যেখানে গেছি নদী নালা পার হয়ে, জায়গাটার নাম হলো কিরে লক্ষ্মীশ্বর, লক্ষ্মীর সে নদী নালা পার হয়ে একবার নান্দাইল নাকি, এই একদম এই পাশে নান্দিনা, না যায় যাওয়া, না যায় আসা, রাস্তা ভাঙ্গা, আসতেও পারি না। অনেক আগে ছেড়ে দিছি, তারপরেও আসতে পারি না, শুধু আপনাদের ভালোবাসা, ওনার রক্ষা করার জন্য। আর আমি এত রাত্রে আলোচনার পক্ষেও না, এত মানুষকে জাগানোর পক্ষেও না। কারণ রাত 12টার পর থেকে আপনি যতই পেট ভরে খাওয়া পর যত ভালো ওয়াজ দিন না কেন আপনার মজা লাগবে না। আমি এখন যদি সারা দিন বইলে আপনাদের আলোচনা, আমার আলোচনায় কোনো রং তামাশা আমি করতে পারি না, এই আনন্দ ফুর্তি দিতে পারি না, ফাইসা কথা বলতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, যেন হৃদয়ের ভিতর থেকে কান্না আসে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। কারণ আমার আলোচনা, যতগুলো আলোচনা করেছি, আমার দ্বারাই কখনো ফাইসা কথা, গিবাত করা, এটা আমি শিখিও নাই, কোনোদিন বলিও না। কোন একটা মাহফিলে কারোর সমালোচনা করা, গিবাত করা, এটা আমার জীবনে শিক্ষা পাই না আমার উস্তাদ থেকে, আমিও শিখি নাই, আর এটা বলতেও পারি না। আর এখনকার মাহফিলে রং তামাশা ঢং ডুং না দিলে এটা চলেও না। কিন্তু আমার কথা হলো, দিব না, প্রয়োজন হলে দাওয়াত, প্রয়োজন নেই, মাহফিল ওয়াজ করবো না, তবুও মানুষকে আনন্দ দিতে এখানে আনি নাই, আনছি এখান থেকে গুনাহ মাফের জন্য আসছি। যেন বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এখন যুবক যারা বিয়ে করো নাই, যারা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, যদি একটা বিচার এই জমিনের মধ্যে হতো, এই জমিনের মধ্যে যদি একটা বিচার হতো, খোদার কসম, খোদার কসম, এই জমিন থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা?
রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি কি জিনার বিধান জানো, শাস্তির বিধান জানো? বলে আমিনুল মুমিনিন আমি জানি না। বলে বাবা শোনো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, আজকে প্রতিটা ঘরে পরকীয়া দেখা যায়, স্বামী বিদেশে বউ যাচ্ছে আরেকজনের লগে বেগে, এক হুজুর আর এক হুজুরের বউ নিয়ে যায়, এক মৌলানা আর এক মৌলানার বউ নিয়ে যায়, এখন একজন আর একজনের বউ নিয়ে যায়, কারণ এক ভাই আর এক ভাইয়ের আমানত নষ্ট করে। তুমি কেমন মুসলমান? এই আলেমকে আগে জিগাইবেন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদাররা বিশ্বাসীরা, আল্লাহ বলে ঈমানদাররা বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন বক্তারে, যে যত বড় তাফসীর কারক হোক ওকে জিগাইবেন, একটা আয়াতের তাফসীর করেন। এত আয়াত লাগবে না, এত কোরআন পড়া লাগবে না, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা, ৮০ থেকে ৮২টা। ওই বেয়াদব হাসি কানে গায় নালেন তো ভাগ। এখানে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব। আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার থাকার পিছনে কারণ হলো অভিশাপ। লেখাপড়া শিখে আবার অল্প শিখছে, বড় বড় চাকরি করতেছে, কারণ অভিশাপ নাই, অপদার্থ। দোয়া দরকার, দোয়া দাওয়া, দোয়া দরকার, কিন্তু দোয়া নেবে না তো ভাবতে হাসিয়ে শিখলাম। মাহফিল ভালো লাগলে শুনবি, না আলুগুলি ভেঙে যাবে, দূর থেকে আওয়াজ হবে না মাহফিলে।